1946 সাল, আমেরিকার কেন্টাকির বেল কাউন্টি ধুলোবাড়া এক রান্নাঘরে দাঁড়িয়ে আছেন ডিলার্ড এলড্রিচ নামের এক কয়লা খনি শ্রমিক। তার পায়ের নিচের মাটি, কিন্তু মাথার উপর ছাদটা সম্পূর্ণ নিজের নয়। মাসে মাত্র $9 4 কক্ষের এক ঘর, তাও কোম্পানির দয়া। এই ঘর তিনি ভাড়া নিয়েছেন নিজের ইচ্ছায় নয়, বরং এক অদৃশ্য শিকলে বাঁধা ছিলেন তিনি। ঘরটি ছিল স্ট্রেট ক্রিক কোল কোম্পানির মালিকাধীন, যেটি বেলডা মাইন্সের ঠিক পাশেই। কাজ না করলে ঘর থাকবে না, চিকিৎসা পাওয়া যাবে না, এমনকি দোকান থেকেও কিছু কেনা যাবে না। এই ছিল কোম্পানি টাউনের চুক্তি। একটি ঘর, একটি চাকরি, কিন্তু সব নিয়ন্ত্রণে। একটি কর্পোরেট শ্বাসরোধী জালের ভিতরে আটকে থাকা জীবন। ছবিতে দেখা যাচ্ছে ডিলার্ড খালি পায়ে দাঁড়িয়ে আছে রান্নাঘরে। এটা পছন্দের কোনো অভ্যাস নয়, বরং প্রয়োজনের জন্ম দেওয়া বাস্তব। তার পোশাক ক্লান্ত, বিবর্ণ, কোনো ফ্যাশনের ছাপ নেই তাতে, আছে শুধু কঠোর পরিশ্রমের চিহ্ন। তার হাতে জড়িয়ে রয়েছে একটি ছোট শিশুকে, একজন বাবার হাত, দৃঢ় কিন্তু ক্লান্ত। সেই ঘরটিই ছিল পরিবারের হৃদয়। নেই কোনো বিলাসিতা, নেই সাজসজ্জা, আছে কেবল প্রতিদিনের খাবারের লড়াই, বিস্কুট, মসুর ডাল আর নুনে ভেজা জীবন। কিন্তু এটি শুধু ডিলার এলড্রিজের গল্প নয়, এটি ছিল গোটা অ্যাপালাচিয়া অঞ্চলের হাজারো পরিবারের কাহিনী, যেখানে পুরুষেরা মাইলের পর মাইল মাটির নিচে শ্রম দিত, আর নারীরা দিন গুনত সংসারের ডাল চাল মেপে। শিশুদের বড় হয়ে ওঠা মানে ছিল খুব ছোটবেলা থেকে বোঝা নেওয়া। এরা নিজেরা কিছুই মালিক ছিল না, না ঘর, না জমি, না দোকান, না চিকিৎসা। এমনকি তারা যে কয়লা তুলে আনতো তার দামও তারা নির্ধারণ করতে পারতো না। কোম্পানি নিজেদের তৈরি করা মুদ্রায় বেতন দিত, যা দিয়ে শুধু কোম্পানির দোকানেই কেনাকাটা করা যেত। এক নিঃশব্দ দাসত্বের জীবন, যেখানে বাঁচা মানেই ছিল বন্দিত্ব। এই ছবিটি ছিল বিটুমিনাস কয়লা শিল্পের স্বাস্থ্য জরিপের অংশ, কিন্তু এখানে শুধু অসুস্থতা নয়, উঠে এসেছে জীবনের ছাপ। এই ফ্রেমটি যেন বলেছে, আমেরিকার কারখানা, শহর আর রেলপথে শক্তি তৈরি হয়েছিল এমন ঘামঝরা কাঁধে ভর করে। এই পরিবারগুলোকে দয়া নয়, দরকার সম্মান, কারণ তারা শুধু টিকে থাকতে চেয়েছিল, অধিক কিছু নয়। তারা গোটা পৃথিবী দাবি করেনি, শুধু নিজের প্রাপ্যটুকু চেয়েছিল। আজ এই ছবি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, উন্নয়ন আর আধুনিকতার উল্টো পাশে লুকিয়ে থাকে অনেক নিঃশব্দ কাহিনী, অনেক বিস্তৃত নাম। আসুন আমরা তাদের কাহিনী ভুলে না যাই। এই ছিল একটি কয়লাখনি শ্রমিকের রান্নাঘর, কিন্তু এর ভিতরে ছিল এক পুরো জাতির শক্তি, সহ্য শক্তি আর শ্রদ্ধার দাবিদার এক অধ্যায়। আখি, ফিচার ডেস্ক, জনতার জাগরণ।